যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে, তাদের তো কোনো ভয় নাই। শাহাদাত আরাধ্য আমার আতীব্র তৃষ্ণার পানি, পেছনে ফেরার জন্য আমি কোনো দরজা রাখিনি। প্রিয় ভাইরা, ওখানে অনেকেই আছেন আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করেন, একটু সাবধানে থাকবেন, আপনার যদি কিছু হয়ে যায় এই হারকে ধরবে। তা আপনাদেরকে বলে রাখি, শহীদ ওসমান হাদিয়ে যখন কথা বলতো তাকেও সাবধান আপনারা করতেন। শহীদ ওসমান হাদি যেই লড়াই শুরু করেছেন সেই লড়াই কি থেমে গেছে? সুতরাং আমিও যদি চলে যাই এই লড়াই থামানো যাবে না। কেউ না কেউ আসবেই, ইনসাফের লড়াই কোনোদিন থামানো যায় না। ফিলিস্তিনে থামানো যায় নাই, কাশ্মীরে থামানো যায় নাই, বসনিয়ায় থামানো যায় নাই, উইগুরে থামানো যায় নাই, মস্কোতে থামানো যায় নাই, বাংলাদেশেও যাবে না, যাবে না, যাবে না। ভাইয়েরা, এই যে আমার মা বোনেরা এখানে বসে আছে, আমার বাপ ভাইয়েরা পেছনে বসে আছে, তাদেরকে আর কোনো কাজ নাই? আমরা তো বিচারের জন্য রাস্তায় আসতে চাই নাই। আমরা তো আপনাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছিলাম, কিন্তু আপনারা কি আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত করতে পারছেন? 8 দিন পরে আমরা রাস্তায় আসার পরে উপদেষ্টারা এখানে আসেন, এই 8 দিন আপনারা কি ঘোরার দিন ছিলেন? আমরা তো রাস্তায় 1 দিন আসি নাই। আমরা যদি আপনাদেরকে কোন প্রয়োজনায় পড়ে ক্ষমতা থেকে সরানোর চিন্তা করতাম, তাহলে তো জানাজার ময়দানেই আমরা ঘোষণা দিয়ে দিতাম। যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেই নাই, তার মানে এখন যে সুযোগ নাই সেইটা পাইবেন না। আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দেই তাহলে কিন্তু আপনাদের আর পেছনে ফেরবার সময় থাকবে না। আমরা এখানে শান্তিপূর্ণ বসে আছি, সামান্য ওয়াশরুমটা বন্ধ করে দিয়েছেন, বলতে লজ্জা লাগে। তোর ওয়াশরুম লাগবে না, এই পাশে 2টা ভ্রাম্যমাণ ওয়াশরুম ঠিক করছি। আপনাদের যাদের দরকার হবে, প্রতিবন্ধী ছেলে মেয়ে সবার জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে জাদুঘরের সামনে। প্রয়োজনে আমাদের এইখান থেকে নিরাপত্তার জন্য 200 ভলান্টিয়ার আমরা নির্ধারণ করে দেবো, তো শৃঙ্খলার দরকার নাই। ব্যারিকেড উঠাও, আমাদেরকে বড় জনভ্রান্তি। আরে বেটা, জনগণ কি শুধুমাত্র যারা ফেসবুকে পোস্ট দেয় না, কি এখানে বসে আছে তারাও জনগণ? বাংলাদেশের যারা স্বাধীনতাকামী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা ইনসাফের লড়াই চায়, তারা তো শাহবাগে বসে আছে জনগণের বাইরে। কে সিবিআইটি প্রোটোকল নিয়ে পুরো ঢাকায় রাস্তাঘাট বন্ধ, ওইটা নিয়ে একটা প্রশ্ন নাই, ওইটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। অথচ আপনারা কারো কাছে তাকায় দেখেন কোন অ্যাম্বুলেন্স আসতে আছে কিনা। প্রয়োজনে যদি এই মাঝখানে পুরো জায়গা মানুষ ছাইয়া দিবে, এই ধরনের লোক নিয়ে আমরা এখানে বসে আছি। এইখানে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমাদের জীবন থাকতে হইতেছিল না। শত্রু খান আপনাদের নিজেদের লোকদেরকে ঢুকিয়ে সাবোটেজ করবার চেষ্টা করেন, কোন কিছুতে লাভ হবে না, হবে না, হবে না। কারণ এইখানে যারা বসে আছে তারা এই মাইকের বাইরে কারো কথা শুনতে চায় না। আগামীকাল বলেছিলাম না যে উপদেষ্টারা উপদেষ্টাদের কথা বলে যাবে, আমরা আমাদের কথা বলবো? আমরা কি কোনো উপদেষ্টাদের কথা আপোষ করছি? আজকে আমরা আসছি না, উপদেষ্টাদের সাথে হবে সৌজন্যমূলক কথা, উপদেষ্টাদের সাথে হবে সৌজন্যমূলক কথা। এইখানে প্রাধান্য পাবে শুধু জনগণের কথা। স্লোগান কি হবে? কোন থেকে জোর আছে? স্লোগান কি হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
হাদি মানে ইনসাফ, হাদি মানে আজাদে, হাদি মানে ইনসাফ, হাদি মানে আজাদে, হাদি মানে ইনসাফ, হাদি মানে আজাদে। হাদি মানে ইনসাফ। We want, we want, Justice, 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 we want. justice.